Welcome to my blog. খাতা যত লেখা আছে এটা আমার আসল কিনবি আমাদের একটা ব্লগ হইতাছে বিয়া লাগছে সজীবের বিয়া লাগছে মানে একবার মুখের সামনে আমার বন্ধু আরিফ ও এখন ববি কর গাইস আমরা এখন জানি না বডির চুটে নেক্সট ফয়েজের বিয়া আর ঠিক আছে গীতা তো লাগে আর দুইজন আছে আর ওই জোরে সবাই ট্রাই এই যে ভাইয়া ব্ল্যাক পিঙ্ক অবশ্যই ভাই এক কল কেউ দি থাকি আমি যাইতাম না শিয়ালটা কি নাকি আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই অনেক ভালো আছেন। আরো একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। আমার বন্ধু সজীবের আজকে বিয়ে। এই বিয়ের স্মৃতিগুলো ধরে রাখার জন্য আমি আমার লাইফের দ্বিতীয় ব্লগটি তৈরি করেছি। আশা করি আপনারা আমাকে সাপোর্ট করবেন। তাহলে আর কথা না বাড়িয়ে এখন মূল ভিডিওতে যাওয়া যাক। তাহলে শুরু করা যাক। বাসা থেকে বের হয়ে চলে গেলাম আমাদের এলাকার এক সেলুনে। আগের ভিডিওতে রাকিবের কথা মনে ছিল না। আমার সাথে ছিল রাকিব, আমার পিছনে ছিল ফয়েজ, আমার পাশে ছিল আমার বড় ভাই একমাত্র কাজিন সুলাইমান, আর আমার কাছেই ছিল হৃদয় মামা। আমি যখন ভিডিও করছিলাম তখন আমি জানতাম না সজীব এই দোকানে এসেছে চুল কাটতে। হঠাৎ যখন ওকে দেখলাম আমি তো পুরো অবাক। সজীবের বাসা আমাদের বাড়ি থেকে প্রায় 2 কিলোমিটার দূর। সে 2 কিলোমিটার দূর থেকে এখানে এসেছে চুল কাটার জন্য। বিষয়টা আমাদের জন্য অনেক আনন্দের ছিল। এই সম্পূর্ণ ক্রেডিটটাই দিতে হবে আকাশ ভাইকে। আমাদের এখানে যতগুলা সেলুন আছে সবগুলো সেলুনের চাইতে সে অনেক ভালো সার্ভিস দেয়। আমরা সবাই কিছুক্ষণ অপেক্ষা করলাম সজীবের জন্য। অপেক্ষা করতে করতে ওর কাজও প্রায় শেষ হয়ে গেল। ওর কাজ শেষ হওয়ার পর ও চলে গেল ওর নিজের বাসায়। আমরাও চলে এলাম সজীবের বাসার দিকে। আমার সাথে ছিল চিরচেনা সেই স্মার্ট বয় ইব্রাহিম শান্ত। জিম করতে করতে তার মাসেলগুলো এতই বেশি ছিল যে সে চাইলেই তার জামা খুলতে পারছিল না। না বডির চুটে বডি বেশি হয়ে গেছে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকার পর আমরা আবার চলে গেলাম সজীবের বাসায়। উপরে গিয়ে হৃদয় মামা, মামুনের পরিচিত একটি ভাই এবং মামুন বসেছিল। এদিকে ইব্রাহিম শান্ত, ফয়েজ এবং বিল্লাল তারা বাতাস খাচ্ছিল। এদিকে বিল্লাল নিজে বিয়ে না করে আগে ফয়েজকে বিয়ে করানোর কথা বলছিল। নেক্সট ফয়েজের বিয়া মানুষ মানুষের জন্য জীবন ঠিক আছে নেক্সট আর ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। এদিকে নারায়ণগঞ্জের ঐতিহাসিক একটি মসজিদ বিসিক শাহী মসজিদ, যেটিকে গায়েবী মসজিদও বলা হয়। এই মসজিদটি সজীবের বাসা থেকে স্পষ্ট দেখা যায়। এই ভাইটি বিয়ের শুরু থেকে আমাদের সাথে ছিল। রাকিবকে দেখে মনে হচ্ছে সে বিয়াইনদের দেখার জন্য অস্থির হয়ে যাচ্ছে। আর ঠিক আছে হৃদয় খোঁজা লাগবে আসলে। হৃদয়ের কথা বলে সে বেঁচে গেল। অন্যদিকে হৃদয় মামাকে দেখলাম সে চেয়ার নিয়ে একাই বসে আছে। তার চোখ ভরা নাকি ঘুম। আমার চোখ ভরা ঘুম। ক্যামেরা দিকে তাকাই একটু খুশি হতাম। চোখ ভরা ঘুম হওয়াটাই স্বাভাবিক। রাতে তো অনেক দেরি করে বাসায় গিয়েছি আমরা, এই জন্য ঘুম কম হয়েছিল সবার। আমি তো মাত্র 4 ঘন্টা ঘুমিয়েছিলাম। এদিকে ড্রাইভার আমাদের গাড়িতে উঠতে বলল, গাড়ি খালি আছে উঠছে জনগা। কিন্তু আমার বন্ধু সজীবকে রেখে কিভাবে গাড়িতে আগে উঠি, যাকে নিয়ে এত আয়োজন। এই জন্য কিছুক্ষণ অপেক্ষা করলাম। এখানে সুলাইমানেরও ক্ষুধা লেগে গিয়েছিল। গীতা তো লাগে ক্ষুধা লাগছে জান। হঠাৎ পিছনে তাকিয়ে দেখলাম এক চাইনিজকে। মূলত বাংলাদেশের বড় বড় প্রজেক্টে চাইনিজদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে। আর এদিকে সুলমান গাড়িতে ওঠার আগে বমি করার কথা ভাবছে। আল্লাহ জানে আমি ওই লাইনের ডরাইতেছি। বমির কথা ভুলে থাকতে আমরা কিছু ভিডিও করে নিলাম। ভিডিও করতে করতে হঠাৎই দেখলাম আমার বন্ধু সজীব বরযাত্রী নিয়ে এসে পড়েছে। সজীবকে তো আসলে দেখতে পাচ্ছি না, সজীব গেল কোথায়? এখানে ক্যামেরাম্যান, সজীবের ভাগ্নে, সজীবের ফুফাতো ভাই এবং শাহাবুদ্দিন চাচ্চুকে দেখলাম। অবশেষে পেয়ে গেলাম।
मेरे सैया सुपरस्टार मेरे सैया सुपर সজীব গাড়িতে উঠলো, আমরাও গাড়িতে উঠে পড়লাম। আমাদের গাড়িতে আমি, সোলেমান, ফয়েজ এবং ইব্রাহিম এই 4 জন উঠে পড়েছিলাম। আমাদের গাড়িটা ফিল আপ করতে আর 2 জন বাকি ছিল। ওরা ওই জোরে বসে খুঁজবো না, এরা বয়া বসে। টাকাই ওটা কি বুকিং? আমরা গাড়িতে এখন বসছি, ঠিক আছে? গাড়িতে ওঠার আগেও বমির কথা ভাবলেও এখন নাকি সুলমানের অনেক ভালো লাগছে। খুব ভালো লাগতেছে। I'm feeling so good. এদিকে ফয়েজ বলছে ও নাকি প্লেনে আছে। ফয়েজ, তুমি এখন কোথায় উঠেছো? ভাইয়া কোথায় আছো তুমি? আমি এখন প্লেন আছি। প্লেনে আছো? হবে। হ্যাঁ, ঠিক আছে। আর এদিকে বিল্লাল কনফিউশনে পড়ে গেছে, আমাদের গাড়িতে আসবে কি আসবে না। কোট পরা এই ভদ্রলোকটি আমাদের গাড়িতে উঠে পড়লো। আর দরকার একজন, কে উঠবে আমাদের গাড়িতে? এখানে দেখতে পেলাম গরিবের বিটিএস উদয় এসে পড়লো বুঝ না কিছু। ভাবি কই? আমি 2টা সিট রাখছিলাম এবং আমাদের গাড়িও কানায় কানায় পরিপূর্ণ হয়ে গেল। আমাদের গাড়িও তখন গন্তব্যস্থলে যাওয়া শুরু করলো। পিছনেই তাকিয়ে দেখলাম হবু জামাইয়ের গাড়ি, যা অনেক ফুল দিয়ে সাজানো হয়েছিল। কিন্তু গাড়ি তো চলতে পারছিল না, কারণ রাস্তায় অনেক জ্যাম ছিল। আর এদিকেই দেখতে পেলাম আকাশ এবং শাহাবুদ্দিনকে। তাদের এন্ট্রিটা ছিল অসাধারণ, যা মূলত তামিল ছবিতে আমরা দেখে থাকি। গাড়ি আস্তে আস্তে সামনের দিকে আগাচ্ছিল। ট্রাফিক কিন্তু সম্পূর্ণ কন্ট্রোল করছিল সেনাবাহিনীরা। আকাশ এবং শাহাবুদ্দিন আমাদের গাড়ির খুব কাছে চলে এসেছিল। কিছুক্ষণ কথা বলছিলাম, কথা বলতে না বলতেই হঠাৎই দেখতে পেলাম আমাদের জাতির গর্ব সেনাবাহিনীকে। তুমি বিশাল আকাশের নক্ষত্রের মাঝে আলো দাও অন্ধকারে। তারা আমাদের দেশ ও জাতির অহংকার। তাদেরকে দেখলে আমার কেমন যেন শ্রদ্ধাবোধ চলে আসে। জ্যাম শেষ হওয়ার পর আমরা অনেক দূর চলে আসলাম। সজীবের শ্বশুরবাড়ি যেতে হলে আমাদের গ্রামের উপর রাস্তা দিয়ে যেতে হয়। আমাদের এলাকা গেদুমিয়ার বাজার চলে আসলাম। গাড়িতে জোস জোস কিছু মিউজিক আমরা শুনতে পেলাম। এদিকে আমাদের গ্রামের বাইতুল জান্নাত মসজিদ দেখতে পেলাম। আমার অবস্থা তো খুব খারাপ হয়ে গিয়েছিল, অনেক বমি বমি ভাব চলে এসেছিল আমার অবস্থা দেখে বন্ধুরা বলছিল কক্সবাজার যাবে কিভাবে। আর গিয়েছি দোস্ত, কক্সবাজার বিশ্বাস হয় না? কেমনে গেছো? ব্লগটা পাইবা কয়টা দিন পরে। কেমনে কি মামা? স্বপ্নে চলে আসলাম বক্তবলী ঘাটে। ইব্রাহিম, উদয়, ফয়েজ, সুলেমান তারা আচার খাচ্ছিল। ভেবেছিলাম আমার একাই খারাপ লাগছে, ওদেরও কিন্তু খারাপ লাগছিল। আমিও আচার খেয়ে নিলাম। আচার খাওয়ার পর আমার খুব ভালো লাগছিল। গাইস, ওয়েলকাম টু মাই ব্লগ। এই যে আমার ছোটকালের বন্ধু ফয়েজ, সবাই আই দেন ফয়েজ রে। এই যে স্কুল লাইফে যার যা নাম ছিল তা কিন্তু ফাঁস হয়ে যাচ্ছিল। একজনের কথা বলতে ভুলে গেছিলাম, সজীবের এলাকায় তাদের বাড়ি। সেও আমাদের বন্ধু আনন্দ। তাকে দেখেই মনে হচ্ছিল মিডিয়াতে সে অ্যাক্টিভ একটা ছেলে। মনে করে দেখ, কোন খাতা যত লেখা আছে এটা কি গলি তুই? আই কি গলি? কিছুক্ষণ অপেক্ষা করার পর ফেরি ঘাটে চলে এসেছিল। ফেরি পরিদর্শন করতে উদয় কিন্তু সবার আগে চলে গিয়েছিল, আমাদের গরিবের বিটিএস। ওকে আমি খেয়াল করে দেখলাম, ওকে আসলে বিটিএস এর মতো দেখা যায়। দেখুন সবাই ওর হেয়ার স্টাইলটা। বমি করার ভয়ে আবার ও আচার কিনছিল। আবার আসার কিনবি? দেন আমারে পরে চলো কথা হইব না। আরে ফেরিতে যাও। না না, দেরি আমরা সবাই ফেরিতে উঠলাম। গাড়িগুলো এক এক করে ফেরিতে আসা শুরু করলো। আমরা সব এক লগে এবং এই সুযোগে আমরা কিছু ছবি এবং ভিডিও করে নিলাম। ছবি তোলা শেষ হলো। এখন আমাদের বন্ধুরা যে যেখানে আছে সবাই মিলে একত্রিত হলাম। মূলত আমি সবাইকে একত্রিত করার চেষ্টা করছিলাম, কারণ ফেরির ভিতরে সবাইকে অনেক সুন্দর লাগছিল। আমাদের একটা ব্লগ হইতাছে। হ্যাঁ দেখি
বিয়া লাগছে, সজীবের বিয়া লাগছে। সুন্দর লাগে, আমার সুন্দর লাগে। সজীবের বিয়া লাগছে। ঠিক আছে। ও আচ্ছা। এখানে সজীব যে গাড়িটাতে আছে সেই গাড়িটা এসে পড়লো। গাড়ি দিয়ে কানায় কানায় ভর্তি হয়ে গেল ফেরিটি। আমরা যে যেখানে পারলাম দাঁড়িয়ে গেলাম। জায়গা অনেক কম ছিল। ওদিকে ফয়েজ এবং সলমান তারা ফেরির অনেক সাইডে ছিল। আর ফয়েজ আমার নামে সলমানের কাছে কি যেন বলছিল। আরে আরে জানমান করোনা করোনা বেদনা রাকিব তাকাও তাকাও সলমান একটু ইশারা দাও। ঠিক আছে বেটা। সেদিনের বিকেলটা অন্য যে কোনো দিনের চাইতে একটু বেশি স্পেশাল ছিল। বিকেল বেলা রোদ সিঁড়ি ঘরে সূর্যের কানাওয়াছি খেলা। আর একজন ব্যক্তির কথা না বললেই নয়, যার জায়গা আমার ফোনের ক্যামেরাতে হচ্ছিল না। ক্যামেরা জায়গা হয় না রে। হঠাৎ দেখতে পেলাম আমাদের সামনে একটি লঞ্চ চলে যাচ্ছিল। সময়টা আমরা অনেক উপভোগ করছিলাম। কি করে একই সাথে লঞ্চ এবং সূর্য দুইটা মিলে জোস লাগছিল। লুলা করলাম উপায় দিলাম। নদী পার হয়ে আমরা এখন গাড়িতে উঠে গেলাম। একবার মুখের সামনে পড়ছে বমি, ব্যাটার পলিচি হইছে আগে। না আমার সমস্যা নেই যে উদয় ভয় পাচ্ছিল যদি সে বমি করে দেয়, কিন্তু সে বমি করলো না, বমি করছিলাম আমি। হ্যালো গাইস, আমরা এখন যাচ্ছি আমাদের বন্ধুর বিয়েতে। আমার বন্ধু আরিফ ও এখন বমি করছে, আপনারা লাইভ দেখতে পাচ্ছেন। এই মুহূর্তটা আপনারা দেখতে পাচ্ছেন, আমার বন্ধু আরিফ এখন বমি করছে, পাশাপাশি উদয় বমি করতেছে। আরিফ, তোমার ফিলিংসটা এখন কিরকম? এই বমি ফিলিংসটা এখন কিরকম লাগছে? আমরা চুপ থাকি, কিছু তো কো। দেখতে পাচ্ছেন সলমানও পাশে আছে। আমি বমি করছিলাম, ফয়েজই তখন ভিডিওর দায়িত্ব পালন করছিল, তাই ভিডিও করার জন্য মোবাইলটা ফয়েজকে দিয়েছিলাম। গাইস, আমরা এখন জামে আছি, দেখতে পাচ্ছেন সবাই খুব বিরক্ত। এর মধ্যে সলমানও খুব বিরক্ত। পিছনে গাড়ি, এলাকা ভুইরা গেছে গাড়িতে। এর মধ্যে আমার বন্ধু বমি করতেছে। আপনারা লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকুন। আমার বন্ধু বমি করছে। অনেক চেষ্টার পর কাঙ্ক্ষিত জায়গায় পৌঁছে গেলাম। দিকে উদয় ওদেরকে স্প্রে মেরে খেপানোর চেষ্টা করছিল। কিছুক্ষণ দাঁড়িয়ে থাকার পর এখন শুধু কাটার পালা। কয়েকবার চেষ্টা করার পর ফিতাটা এবার কেটে গেল। সজীব স্টেজে চলে গেল আর আমরা প্যান্ডেলে চলে আসলাম। সত্যি কথা বলতে কি জায়গাটা ছিল অসাধারণ। এখানে এসে দেখলাম দুই পাপিকে, যারা আমাদের রেখেই খেতে বসে পড়েছিল। ওদের নাকি একটু তাড়া ছিল, এই জন্য ওরা আগেই বসে পড়েছিল। ঠিক আছে। যদিও জায়গাটা গ্রাম, কিন্তু গোছানো এবং অনেক পরিচ্ছন্ন। আমাদের টেবিলে আমি, ইব্রাহিম, আকাশ এবং শাহাবুদ্দিন চাচ্চু বসেছিলাম। বাকিরা সবাই আমাদের পাশের টেবিলে ছিল। উদয়, ফয়েজ, সলমান।
এতগুলা মানুষ একসাথে ক্যামেরায় জায়গা হচ্ছিল না, তাই আমাকে দাঁড়িয়ে ভিডিও করতে হলো। আবারও ইব্রাহিমের চেহারা ক্যামেরায় জায়গা হচ্ছিল না। সবাই একটু ইশারা দাও। রাকিবের প্রেজেন্ট দেখে আমার একজনের কথা মনে পড়লো। এই যে ভাইয়া, ইব্রাহিমের কিন্তু খাওয়ার সময়ও ব্ল্যাক পিঙ্কের কথা মনে পড়ে গেছিল। ব্ল্যাক পিঙ্ক। আমাদেরকে খাবার দেওয়া হলো। একটু দেরি হয়ে যাওয়ার কারণে ক্ষুধাও কমে গিয়েছিল। আর পাশের টেবিলে উদয়, ফয়েজ, রাকিব, সুলাইমান এবং হৃদয় ছিল, এবং তাদের সাথে বিল্লাল এবং সজীবের ফুফাতো ভাইও ছিল। উদয় তাকাও। ঠিক আছে। খাবারগুলো অনেক মজা হয়েছিল, তাই সবাই অনেক মনোযোগ সহকারে খাচ্ছিল। আর এদিকে ভিডিওর দায়িত্ব যেহেতু আমার উপর, তাই আমি মনোযোগ সহকারে খেতে পারছিলাম না। খাওয়া দাওয়া শেষ হয়ে গেল, আমরা চলে আসলাম ভাবিদের বাসায়। অবশ্যই। বাড়িটা অনেক সুন্দর ছিল, গ্রামের বাড়ি সচরাচর যেরকম হয়। স্টেজে গিয়ে দেখলাম সজীবকে। বন্ধুরা সবাই সজীবের সাথে ছবি তুলছিল, আর সজীব তখন অনেক খুশি ছিল। আমিও তখন ভিডিও করে নিলাম। তখন কিন্তু সন্ধ্যা হয়ে গিয়েছিল। এখানে প্যান্ডেল করা হয়েছিল মূলত দুইটা, একটাতে স্টেজ করা হয়েছিল আর একটাতে খাওয়া দাওয়া হয়েছিল। সজীবের সাথে বন্ধুরা সবাই ছবি তুলছিল, এই জন্য আমি জায়গা পাচ্ছিলাম না। অবশেষে আমি জায়গা পেলাম। আর ক্যামেরাম্যান ছিল দুইটা, একটা ছেলে পক্ষ থেকে আর একটা মেয়ে পক্ষ থেকে, এই জন্য ভিডিও একটু বেশি করা লাগছিল। বসে ভিডিও করা শেষ হলো, এখন শুরু হলো দাঁড়িয়ে ভিডিও করা। আর ওরা কয়েকজন ছবি তুলতে তুলতে বোর হয়ে গেছিল, তাই বাইরে একটু ঘুরতে গেল। সন্ত্রাসীগুলো কোথায় যাচ্ছে? এদিকে আমার বন্ধুর ছবি তোলার স্টাইলও চেঞ্জ হলো। বন্ধু বোধহয় হারে হারে টের পাচ্ছিল যে বিয়ে করা যে কি মজা। আর উদয় এখানে সজীবকে পচাচ্ছিল। বিয়ের দিনও তাকে কোনো ছাড় দিল না। চুপ থাক, চুপ। আর আমাদের পাশেই ছিল বিআইনেরা। আমার বন্ধু সজীব এখন বসার সুযোগ পেল। কথা বলতে না বলতেই বিয়ে বাড়ির ঐতিহ্য সাগরনা চলে এসেছিল। সাগরনার ছাগলটা দেখে আমাদের সাথে কোনো এক ছাগল ডেকে উঠেছিল। সবাই মিলে আস্তে আস্তে করে সাগরনাটি নিয়ে আসা হলো। বদমাইশগুলো বলছিল এই ছাগলটা নাকি আমার মতো দেখা যায়। আসলেই কি তাই সেটা আল্লাহই ভালো জানে। না খেয়ে অনেক খুশি ছিল। ভাবিদের বাসার স্টেজটা কিন্তু অনেক সুন্দর করে সাজানো হয়েছিল। হঠাৎই দেখতে পেলাম এক স্পেশাল মানুষকে। মনে আছে নিশ্চয়ই, সজীবের গায়ে হলুদে এক বিরল প্রজাতির প্রাণীর অত্যাচারে একজন অতিষ্ঠ হয়ে গিয়েছিল। এটাই সেই ব্যক্তি। সে অনেক ধৈর্যের পরীক্ষা দিয়েছিল সেদিন। দুষ্টামি করতে করতে দেখতে পেলাম আমার বন্ধু সজীব এবং ভাবি স্টেজ থেকে নিচে নেমে গিয়েছিল। তাদের দুজনকে একসাথে দেখে অনেক ভালো লাগছিল। কাপল ফটো তোলা শেষ, এখন গ্রুপ ফটো তোলা বাকি। তাই এখন ফ্যামিলি গ্রুপ ফটো তোলা শুরু হলো। রাত হয়ে গেছিল। একটা কথা বলতে ভুলে গিয়েছিলাম, এখানে কিন্তু শিয়ালার ডাক শুনছিলাম আমরা। এখানে দেখতে পেলাম বন্ধুরা বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করছিল। হঠাৎই দেখতে পেলাম বিয়ে বাড়ির লাইট বন্ধ হয়ে গেল। লাইট বন্ধ করলো কে?
খাওয়া দাওয়া করছি তো আমার মনে হয় যাওয়ার টাইমে খবর হইব মনটা কইতাছে। শেষটা আরো সুন্দর করতে আতশবাজি ফোটানোর ব্যবস্থা করা হয়েছিল। কি হলো এই অবস্থা কে? রকেটের গতিতে যায় একটা। আগুন আগুন আগুন। একটি লাকেজ নেওয়ার জন্য বলছিল। লাকেজ দেখে উদয়ের রিয়াকশনটা ছিল এরকম। কামচুরা কামের কথা কইছ টাটা বাই বাই। আমাকে ভিডিও করো। টাটা বাই বাই। সুলমান তুই কান্দো, সুলমান তুই কান্দো। আর কি করবো? বাসার উদ্দেশ্যে রওনা দিলাম। প্রচুর অন্ধকার আর গা ছমছমে এক পরিবেশ দেখা গিয়েছিল। দাঁড়া, এবার যদি করি না তোর উপরে করবো। আমাদের গাড়িগুলো কিন্তু জায়গা মতোই ছিল। তোর উপরে করবো না। আমরা সবাই যার যার গাড়ি খুঁজে বের করলাম। এক এক করে আমরা সবাই গাড়িতে উঠে পড়েছিলাম। আমাদের গাড়িটায় আর ৩-৪ জন লোকের জন্য যাত্রা শুরু করতে পারছিল না। আমাদের এইটা আর 3-4 জন হইলে ছেড়ে দেওয়া যেত। আমাদের গাড়িতে আর একজন বাকি ছিল, সে একজনও চলে আসলো। আমি এই সাইডে দিলাম, আমার ভালো হইতে গেলাম। বমি টমি আয় তো। গাড়িতে বমি হওয়ার কারণে আমি জানলার পাশেই বসলাম। এখানে দেখতে পেলাম আকাশ বাইক নিয়ে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছিল, আর আমাদের গাড়ির ড্রাইভারও প্রস্তুতি নিচ্ছিল গাড়ি স্টার্ট করার জন্য। আকাশ বাইক নিয়ে চলে যাচ্ছিল আমাদের আগেই। ড্রাইভার গাড়ি স্টার্ট করলো, যাওয়া শুরু করলাম সবাই। আর উদয় চেষ্টা করছিল ব্লুটুথ দিয়ে গান ছাড়ার জন্য। আর উদয় বারবার চেষ্টা করেও গান ছাড়তে পারছিল না। অনেক চেষ্টার পর গান ছাড়তে সক্ষম হয়েছিল উদয়। গান শুনতে শুনতে আমরা ফেরিঘাটে চলে আসলাম। আমার অনেক বমি বমি ভাব চলে এসেছিল, তাই গাড়ি থেকে নেমে গিয়েছিলাম। আর এদিকে হৃদয় মামাকেও দেখতে পেলাম। ভাবিকে নিয়ে সজীব চলে গেল তার নিজের বাসায়, আর আমরা চলে গেলাম যার যার বাড়িতে। শেষমেশ সবার কাছে আমার একটাই অনুরোধ, সবাই আমার বন্ধু সজীবের জন্য দোয়া করবেন। সাংসারিক জীবনে সে যেন অনেক সুখী হয়, স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসার এক অটুট বন্ধন যেন তৈরি হয়।